দেখো, আমার বাড়িতে নিরামিষ আমিষের মধ্যে একটা বড়সড় পার্থক্য আছে। নিরামিষ ডেলি খাওয়া যাবে, আমিষ ডেলি খাওয়া যাবে না। তারপরে ধরো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, সোমবার এইসব বারে তো আমিষ খাওয়া যাবে না। আরও একাদশী, পয়লা বৈশাখ, পূর্ণিমা, অমাবস্যা এইসব তিথিতে তো আমিষ খাওয়া যাবেই না। আমি বুঝি না, নিরামিষের থালা বাসন আমিষের থালা বাসনের সাথে ছোঁয়া লাগলে নাকি সেটা আমিষ হয়ে যায়। তাহলে আমিষের থালা বাসন নিরামিষ থালা বাসনের সাথে ছোঁয়া লাগলে সেটা কেন নিরামিষ থালা বাসন হয় না? আচ্ছা, এই পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এগুলোকে কে আমিষ বানালো ভাই? এগুলো তো গাছেতেই হয়। আমার বাড়িতে ফ্রিজে 3টে তাক, তার মধ্যে একটা আমিষের, 2টো নিরামিষের। যদি তুমি নিরামিষ তাকের মধ্যে আমিষ খাবার রেখেছো তাহলে সেটা আমিষ হয়ে যাবে, সেই তাকে আর নিরামিষ খাবার রাখা যাবে না। আমার বাড়িতে নিরামিষ খাবার থালা বাসন আর আমিষ খাবার থালা বাসন পুরোপুরি আলাদা। ধরো আমি কোনো নিরামিষ বাটিতে আমিষ খাবার খেলাম, ব্যাস সেদিন তাহলে বাড়িতে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে যাবে। আমার বাড়িতে যদি নিরামিষের দিন, ওই দিন যদি আমি কোনো বাইরে থেকে আমিষ খাবার কিনে আনি তাহলে ব্যাস বাড়ি শুদ্ধ পুরো আমিষ হয়ে যাবে। আমিষের দিন তুমি নিরামিষ যত খুশি খেতে পারো, কিন্তু নিরামিষের দিন আমিষ খাবার খাওয়া চলবে না। ধরো কোনো কৌটোতে মুসুর ডাল ছিল, তুমি ভুল করে সেই কৌটোতে মুগ ডাল রেখে দিয়েছো, ওই কোটোর পুরো মুগ ডালটা আমিষ হয়ে গেল, ওটা আর নিরামিষের দিন খাওয়া যাবে না। গ্যাসে মাছের ঝোল রান্না হয়েছিল, সেই গ্যাসটার নাম হচ্ছে, সেখানে যদি তুমি কোনো নিরামিষ খাবার রান্না করেছো তাহলে সেই খাবারটাও কিন্তু আমিষই হয়ে যাবে। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি এরকম কোনো প্রচলন আছে নিরামিষ আমিষের দিন? তাহলে কমেন্ট করে জানিয়ে দিও।